গুরুচরণে আশ্রয় গ্রহণ করলে চোর সাধু হয়ে যায়। গুরুচরণে আশ্রয় গ্রহণ করলে যারা পাপী তাদের পাপ নাশ হয়। একটা ছোট্ট দৃষ্টান্ত আমি দিচ্ছি, শুনুন। একটা চোর এক বাড়িতে চুরি করতে গেছে। তো তখন আগেকার দিনে কি হতো, মাটির বাড়ি থাকতো, যে বাড়িতে মাটির বাড়ি, চোর কি করতো, শীত কেটে, মাটির দেওয়াল কেটে শীত কেটে ভিতরে প্রবেশ করত এবং জিনিসপত্র সব চুরি করে নিয়ে পালিয়ে যেত। তাই তো, আমার থেকে আপনারা ভালো জানবেন। তো এই চোরও কি করেছে, একটা বাড়িতে চুরি করতে গেছে। তো সেই দিন বাবা দুর্ভাগ্যক্রমে সেই বাড়িতে হচ্ছে ভাগবত পাঠ। চোর তখন যে দেখছে যে সেই বাড়িতে ভাগবত পাঠ হচ্ছে, চোর তখন কপাল চাপড়ে বলছে, হায় রে হায়, এবার আমি কি করব? আমি তো এসেছি চুরি করতে, আর চুরি কি এত আলোর মধ্যে করা যায়? অন্ধকারের মধ্যে করতে হয়। এই বাড়িতে তো ভাগবত পাঠ হচ্ছে, চারিদিকে লাইট, চারিদিকে লোকজন, আমি কি করে ভাগবত পাঠ, আমি কি করে চুরি করব? তা কোনোদিন তো ভাগবত পাঠ শুনিনি, জীবনে চুরি তো আমি বহু করেছি, ভাগবত পাঠ তো জীবনে কোনোদিন শুনিনি। তা আজ আমি দেখব যে ভাগবত কি বলে। এই বলে একটা অন্ধকার বাগানের মধ্যে, ঝোপের মধ্যে বসে গেলেন ভাগবত কথা শ্রবণ করবার জন্য। তা যিনি পাঠ করছেন তিনি পরম বৈষ্ণব, পরম ভক্ত। তিনি তখন ভক্তমণ্ডলীদেরকে বলছেন, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কেহ যদি জ্ঞানে বা অজ্ঞানে কোনো পাপ কাজ করে থাকে, তাহলে সেই পাপ স্খলন হয়ে যায় সঙ্গে সঙ্গে যদি সে গুরুচরণে আশ্রয় গ্রহণ করে। সদ্গুরুর চরণ আশ্রয় করলে সঙ্গে সঙ্গে তার পাপ তাপ দূরে চলে যায়, তার পাপ আর থাকে না, তার নূতন একটি জন্ম হয়ে যায়। সেই জন্ম হচ্ছে ভজনের জন্ম, কৃষ্ণ ভজনের জন্ম। সেই কৃষ্ণ ভজনের জন্মে কোনো পাপ তাপ তার আর থাকে না। এই কথা শুনতে পেলেন সেই চোর। যেই এ কথা শুনেছেন, সঙ্গে সঙ্গে সেই চোরের মনে বৈরাগ্য চেতনা এলো। সঙ্গে সঙ্গে সে মনে মনে চিন্তা করছে, না, উনি কি বললেন? উনি বললেন, কেহ যদি জ্ঞানে বা অজ্ঞানে কোনো পাপ করে থাকে, তাহলে গুরুচরণে আশ্রয় গ্রহণ করলে পূর্ব জন্মার্জিত সমস্ত পাপের স্খলন হয়। তাহলে আমি তো একজন মহাপাপী, আমি তো জীবনে পাপ করেছি বহু, লোকের ধন আমি লুট করেছি, কত লোকের কত ক্ষতি আমি করেছি। তাহলে আমিও তো একজন মহাপাপী, আমি তো একজন মহাপাপী। আর নয়, আর নয়, আর আমি এই পাপ কাজ করব না। যত তাড়াতাড়ি হোক আমি এই পাপের স্খলন করতে চাই। তাই এখানে আর ক্ষণ মুহূর্ত অপেক্ষা নয়। সেই চোর তৎক্ষণাৎ কি করলেন, শীত কাটা যন্ত্রপাতিগুলি হাতে করে নিয়ে কাঁদতে কাঁদতে চলেছে, ছুটতে 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 গঙ্গার তীর দিয়ে চলেছে। গঙ্গার তীরে এসে অন্ধকারের মধ্যে বসে বসে কাঁদছে। এমন সময় সেই ভাগবত পাঠক যিনি পাঠ করছিলেন, তিনিও গঙ্গার তীর দিয়ে ধীরে ধীরে আসছেন ভাগবত পাঠ সমাপ্ত করে। এমন সময় শুনতে পেলেন ভক্ত দাসের কান্নার ধ্বনি, অর্থাৎ সেই চোরের কান্নার ধ্বনি। তখন সেই পাঠক কান্নার ধ্বনি শ্রবণ করে মনে মনে চিন্তা করছে, এই নির্জন স্থানে অন্ধকারের মধ্যে কে কাঁদছে একা একা, কার কান্নার ধ্বনি ভেসে আসছে বলে তিনি পুনঃ এগিয়ে চলেছেন। আর সেই চোর সেই পাঠককে দেখে দৌড়ে এসে আছাড় খেয়ে পড়লেন সেই পাঠকের চরণে। গুরুদেব, 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 তুমি আমাকে তুমি কৃপা করো, গুরুদেব কৃপা করো।
গুরুদেব, গুরুদেব তুমি আমায় কৃপা করো গুরুদেব। আমি যথা সর্বস্ব পরিত্যক্তা হয়ে, আমি যথা সর্বস্ব পরিত্যাগ করে আমি তোমার চরণে আশ্রয় গ্রহণ করি। তুমি আমায় কৃপা করে চরণে আশ্রয় দাও, যেন আমায় চরণ ছাড়া করো না। আমার বলতে যে আর কেউ নাই, আমি সর্বস্ব ত্যাগ করে এসেছি গুরুদেব। তুমি না বলেছিলে কেহ যদি জ্ঞানে বা অজ্ঞানে কোনো পাপ করে থাকে তাহলে গুরুর চরণে আশ্রয় গ্রহণ করলে পূর্বজন্মার্জিত সমস্ত পাপের স্খলন হয়। তুমিই তো বলেছিলে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আজ থেকে আমি আর কোনো পাপ কাজ করব না। আজ থেকে আমি সবকিছু তোমার চরণে সঁপে দিলাম গুরুদেব, তোমার চরণে সঁপে দিলাম। তুমি আমায় চরণ ছাড়া করে দিও না, করে দিও না। তখন সেই পাঠক চোরের কথা শুনে বললেন, বেশ বাবা, তুমি যখন বলছো তখন আমি তোমায় কৃপা করে চরণে আশ্রয় দিলাম। যাও, তুমি গঙ্গা স্নান করে এসো, আমি তোমার কর্ণমূলে কৃষ্ণ নামের বীজ অর্পণ করব। তখন সেই চোর গুরুর কথা শুনে গঙ্গা স্নান করতে গেলেন। সেই শীত কাটা যন্ত্রপাতিগুলি কিন্তু কাছেই আছে। গঙ্গা তীরে এসে সেই শীত কাটা যন্ত্রপাতি সব ভাসিয়ে দিলেন গঙ্গার জলে চিরজীবনের মতো। এরপর গঙ্গা স্নান সেরে গুরুর কাছে ফিরে গেলেন। ফিরে যাওয়া মাত্রই গুরুদেব তখন কর্ণমূলে কৃষ্ণ নামের বীজ স্বরূপ দীক্ষা প্রদান করলেন। এরপর বললেন, শোনো, আজ থেকে তোমার নূতন আরেকটি জন্ম হলো, আর এই জন্মে তোমার নাম হবে ভক্ত দাস। যাও, তুমি ঘরে যাও, ঘরে যে ঠাকুরের সংসার গড়ে তোলো। আজ হতে কোনো পাপ কাজ আর করো না, তোমার কৃষ্ণ ভজনের জন্ম হলো। তখন সেই ভক্ত দাস সেই গুরুদেবের কথা মাথায় নিয়ে বাড়িতে চলে এলেন। বাড়িতে ফিরে এসে কি করছেন? ভক্ত দাসের কাজ হলো সেই দিন থেকে গুরু, কৃষ্ণ আর জগন্নাথ এই তিন একই বস্তু জেনে সেবা পূজা করে। তার প্রতিদিনের কাজ হলো কৃষ্ণ সেবা করা, গোবিন্দ সেবা করা আর গুরু চরণ সেবা করা, গুরু আজ্ঞা পালন করা। বহুদিন এভাবে চলতে লাগলো। এমনই একদিন পাশের গ্রামে একটা বড়সড় চুরি হলো। আর যেই বড়সড় চুরি হলো তখন সবাই মিলে ওই ভক্ত দাসকে সন্দেহ করলো। কারণ যেহেতু সে চোর ছিল, নাম করা চোর ছিল, তাই সকলে ভক্ত দাসকে সন্দেহ করলো। কিন্তু তারা তো আর জানে না যে ভক্ত দাস এখন সেই চোর আর নেই, সে কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। কিন্তু গ্রামের লোক তো তা জানে না। সকলে সন্দেহ করলো আর বলল, না, এত বড় চুরি ও ছাড়া আর কেউ করতে পারে না, অতএব ওকে ধরে আনা হোক। গ্রামের লোকজন সকলে ভক্ত দাসের বাড়িতে চলেছে দলবদ্ধভাবে। আর ভক্ত দাস তখন কি করছে বাবা? ভক্ত দাস প্রতিদিনের মতো প্রাতঃ স্নান সেরে তুলসী বৃক্ষ প্রদক্ষিণ করছে আর তুলসী গাছে জল দিচ্ছে আর মুখে নাম গাইছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল হরি বল, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম
রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে নিতাই গৌর হরি বল হরি বল। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ভক্তদাস যখন নাম গাইছেন তো বাহু তুলে কৃষ্ণ নাম গাইছেন, তখন গ্রামের লোকজন সকলে এসে ভক্তদাসকে পাকড়ে ধরলেন। এই, নাটক তো ভালোই শিখেছিস দেখছি। দিনের বেলা হরিনাম করা আর রাতের বেলা চুরি করা, লজ্জা করে না তোর? তুই চুরি করে এত বড় পাপ কাজ করে তুই আবার সেই মুখে নাম গাইছিস? ছি 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 ছি। ভক্তদাস তো কিছুই বুঝতে পারছে না। সে বলছে, তোমরা এসব কি বলছো গো? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমরা কি বলছো? চুরি করব কেন আমি? থাক, তোর মিথ্যে অনেক হয়েছে, অনেক শুনেছি, এবার থাক, আর বলিস না। তোর লজ্জা করে না? তুই এত বড় চুরি করলি, এত বড় ক্ষতি করলি, তাও আবার বলছিস আমি কি করেছি? এভাবে হবে না গো, ওকে সবাই মারধর করো, যাও সবাই মিলে ওকে মারো। এই বলে গ্রামের লোকজন যে যেমন ভাবে পারে, যে যেমন ভাবে পারছে ভক্তদাসকে সকলে প্রহার করছে, মারছে। কিন্তু ভক্তদাস সে তো কোনো অন্যায় করেনি, সে তো কোনো অপরাধ করেনি বাবা। যত সবাই মারছে ভক্তদাস তত বলছে আমাকে মেরো না, আমাকে মেরো না, আমি কোনো অন্যায় করিনি, তোমরা আমাকে মেরো না, আমার বড্ড ব্যথা লাগছে, তোমরা আমাকে মেরো না। এ কথা যত বলছে তত আরো সবাই প্রহার করছে। তখন তাদের মধ্যে একজন বৃদ্ধ কৃষ্ণ ভক্ত, তিনি এগিয়ে এলেন। এগিয়ে এসে বলছে, দাঁড়াও, তোমরা ভক্তদাসের গায়ে কেউ হাত দেবে না। ভক্তদাস, কি হয়েছে? তুমি নির্ভয়ে বলো, তুমি কিছু বলতে চাইছো, তুমি নির্ভয় বলো। এই, কেউ তোমরা ওর গায়ে হাত দেবে না, বলো ভক্তদাস, তুমি বলো তুমি কি বলতে চাইছো। ভক্তদাস তখন বলছে, বাবু, আমি আজ সব সত্যি কথা বলবো, আমি একটাও মিথ্যে কথা বলবো না। এতদিন আমি চোর ছিলাম, আমি স্বীকার করছি, আমি এই গ্রামে আমি বহু চুরি করেছি এক সময়ে, কিন্তু আমি গুরুচরণে আশ্রয় গ্রহণ করবার পরে আমি আর কোনো চুরি করিনি। বিশ্বাস করুন বাবা, বিশ্বাস করুন। গ্রামের লোকজন বলছে, না, ওর মুখের কথায় আমরা বিশ্বাস করব না। যদিও সত্যি কথা বলে তাহলে ওকে প্রমাণ দিয়ে দেখাতে হবে। দে, তুই প্রমাণ দে যে তুই চুরি করিসনি, তবেই আমরা বিশ্বাস করব। ভক্তদাস তখন বলছে, বেশ, তোমরা প্রমাণ চাইছো, আমি প্রমাণ দেব। যাও, একটা গরম লোহার রডকে পুড়িয়ে লাল টকটকে করে এনে আমার সামনে রাখো, আমি এখনই প্রমাণ দিয়ে দিচ্ছি।
গ্রামের লোকজন তাই করলেন, একটা গরম লোহার রড পুড়িয়ে লাল টকটকে করে এনে ভক্তদাসের সম্মুখে দিলেন। ভক্তদাস তখন বলছে, নাও। ওই যে গরম লোহার রডটাকে দেখতে পাচ্ছ, কারা কারা যেন বলেছিলে আমি চুরি করেছি, আমাকে পরীক্ষা দিতে, এদিকে এসো, সামনে এগিয়ে এসো। ভয়ে কেউ আগাচ্ছে না সামনে। বলছে, কি হলো, এসো আমার সামনে এসো। কেউ তো আসছে না সামনে। তখন ভক্তদাস বলছে, আচ্ছা বেশ, তোমাদের আসতে হবে না, তোমরা হচ্ছে সাধু আর আমি হচ্ছি চোর। কে পারবে এই গরম লোহার রডটাকে উঁচু করে তুলে দেখাতে? এমন বুকের পাটা কার আছে যে সাহস করে এগিয়ে এসে এই গরম লোহার রডটা উঁচু করে তুলবে? তাহলে এখানেই প্রমাণিত হয়ে যাবে যে কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে। কেউ যদি গরম লোহার রডটা উঁচু করে তুলতে পারে, তাহলে তোমরা গ্রামের লোকজন যা শাস্তি আমাকে দেবে আমি মাথা পেতে নেব। এসো, কে তুলে দেখাতে পারবে? ওই গরম লোহার রড উঁচু করে তোলার সাধ্যি কার আছে বাবা? কারো কি আছে? সকলে আস্তে আস্তে ভয়ে সরে যাচ্ছে পেছনে, আর বলছে, এই ব্যাটা তো মরেছে আর আমাদেরও মারবে বলে ফন্দি আছে। না না, ওটা তো হবে না। দেখি তুই কেমন সত্যি কথা বলছিস, তুই তুলে দেখাতে পারবি, তবেই আমরা বিশ্বাস করব। নে নে, তুই তুলে দেখা। ভক্তদাস তখন বলছে, আমি জানি তোমরা আমায় এমন কথাই বলবে, তো বেশ, তোমরা যখন আমাকে এই কঠিন পরীক্ষার মুখোমুখি ফেলে দিলে, তবে আমিও বলছি, যদি আমি সত্যি কথা বলি আর যদি আমার শ্রী গুরুদেব সত্যি থেকে থাকেন, তাহলে এই গরম লোহার রডে আমার কোনো কিছু হবে না। তখন ভক্তদাস আসন করে বসে একটু গঙ্গা জল চিনি গুরুচরণ স্মরণ করছে আর গুরুদেবকে ডাকছে, হে গুরুদেব, হে গুরুদেব, তুমি রক্ষা করো গুরুদেব, হে অন্তর্যামী তুমি রক্ষা করো, তোমার বাক্য যেন সত্যি হয় গুরুদেব। গুরুদেব, তোমার বাক্য যেন সত্যি হয়। এরা তো আমায় কেউ বিশ্বাস করছে না, তুমি প্রমাণ করে দিও গুরুদেব যে আমি কোনো মিথ্যা কথা বলিনি। এই বলে ভক্তদাস নয়ন মুদিত করে গঙ্গা জল হাতে নিয়ে গুরুচরণ স্মরণ করে যেই না ওই গরম লোহার রডটা স্পর্শ করেছে, দেখুন বাবা, ঈশ্বর কৃপা জগৎময়, আর গুরু কৃপা কারো কারো ভাগ্যে হয়, সবার ভাগ্যে কিন্তু নয়। তা যেই না গরম লোহার রডটা ভক্তদাস স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে অগ্নিস্বরূপ ব্রহ্মা সঙ্গে সঙ্গে ভক্তদাসকে কণ্ঠে জড়িয়ে ধরলেন। ভক্তদাস, ভক্তদাস, এসো এসো ভক্তদাস, তুমি আমার বক্ষে এসো। তোমার মতো কৃষ্ণ ভক্তকে বক্ষে পেয়ে আজ আমার তাপিত অঙ্গ তাপিত অঙ্গ শীতল হলো, আমার তাপি অঙ্গ শীতল
আমার তাপি তঙ্গ তাপিতঙ্গ শীতল ওই কৃষ্ণ ভক্ত হৃদয় গৌর হরি বল হরি বল। কৃষ্ণ ভক্ত মোকে আমার তাপিতঙ্গ অঙ্গ শীতল হলো তোমার মতো কৃষ্ণ ভক্তে পরশ পেয়ে আমার তাপিত অঙ্গ শীতল হলো। তোমার মতো কৃষ্ণ ভক্ত ভক্তদাস মোকে ভক্তদাস আমার আমার তাপিতঙ্গ অঙ্গ শীতল হলো তোমার মতো কৃষ্ণ ভক্ত নিজ বক্ষে পেয়ে আজ জনম আমার সার্থক হলো। তোমার মতো কৃষ্ণ ভক্ত ভক্তি আমার তাপিতঙ্গ আজ শীতল হলো। তোমার মতো কৃষ্ণ ভক্ত বক্ষে পেয়ে আমার তাপিতঙ্গ শীতল হলো। তোমার মতো কৃষ্ণ ভক্ত ভক্তি আমার তাপিতঙ্গ শীতল হলো। তোমার মতো কৃষ্ণ ভক্ত ভক্তি আমার হরি বল হরি বল নিতাই গৌর হরি বল। শীতল হলো। হরে কৃষ্ণ ভক্ত ভক্তি আমার তাপিতঙ্গ শীতল হলো। হরে কৃষ্ণ ভক্ত ভক্তি আমার তাপিতঙ্গ শীতল হলো। কৃষ্ণ ভক্ত ভক্তি আমার তাপিতঙ্গ শীতল হলো। বলে কৃষ্ণ ভক্ত ভক্তি আমার তাপিতঙ্গ শীতল হলো। হরে কৃষ্ণ ভক্ত ভক্তি আমার তাপিতঙ্গ শীতল হলো। কৃষ্ণ ভক্ত ভক্তি আমার তাপিতঙ্গ শীতল হলো। কৃষ্ণ ভক্ত ভক্তি আমার তাপি অঙ্গ শীতল হলো। ভগবান বলেছেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। তাই আমাদের কলিকালের মানুষ আমরা, আমাদের সকলের কিন্তু গুরুচরণে আশ্রয় গ্রহণ করা উচিত। কারণ গুরুদেবী পারেন একমাত্র আমাদের অন্ধকার থেকে আলোকের পথে নিয়ে আসতে, পারে না বাবা? এমনকি গুরুদেব
আমাদের অকাল মৃত্যুর হাত থেকেও কিন্তু রক্ষা করতে পারে। শাস্ত্রে বলেছে আগে চলে গুরু কৃপা, পাছে চলে কৃষ্ণ কৃপা, আগে গুরুর চরণ ধরো। যদি তোমরা কৃষ্ণ কৃপা পাওয়ার ইচ্ছা করো তাহলে আগে গুরুর চরণ ধরো, তবেই তোমরা কৃষ্ণ কৃপা পাবে। নইলে সারা জনম আগে গুরুচরণে আশ্রয় গ্রহণ না করে যদি আমরা সারা জনম ওই গোবিন্দের সামনে মাথা খুঁটে রক্তপাত আমাদের হয়ে যায়, তবুও কিন্তু আমরা কৃষ্ণ পাবো না। কিন্তু যদি কোনো ভক্ত কামনা বাসনা সব পরিত্যাগ করে গুরুচরণে আশ্রয় গ্রহণ করে, তাহলে তার কি হবে? তার ভজন করলে ওজন বাড়ে, ভজন করলে ওজন বাড়ে, ভজন করলে ওজন বাড়ে, তার ভজন করলে ওজন বাড়ে, মধুর কৃষ্ণ নামে সামর্থ্য জাগে, ভজন করলে ওজন বাড়ে। কৃষ্ণ নামের সামর্থ্য জাগে। তোমরা ভজ ভজ গুরু ভজ, কৃষ্ণ তাই গৌর হরি বল হরি তোমরা বল। ভজ ভজ গুরু ভজ, ভজন করলে ওজন বাড়ে। আশ্রয় করিয়া বন্দে শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। কি বলছি? আগে গুরুচরণ আশ্রয় করো, আশ্রয় করিয়া বন্দে শ্রী গুরু চরণ, যাহা হইতে মিলে ভাই কৃষ্ণ প্রেমধন। গুরুচরণে আশ্রয় গ্রহণ করলেই কৃষ্ণ প্রেম মিলবে। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, নন্দসুত হরি কেন আবির্ভূত হয়েছেন? জীবের নিস্তারের জন্য। জীবের নিস্তার লাগি নন্দসুত হরি ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। এর থেকেই বোঝা যাচ্ছে মা, এর থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে ভগবান কৃষ্ণ, নন্দসুত কৃষ্ণ গুরুর মধ্যে দিয়েই আমাদেরকে কৃপা করেন। ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, গুরু আজ্ঞা সদা হৃদে সত্য করি মানো। সত্য জ্ঞানে গুরু বাক্য যাহার বিশ্বাস, অবশ্য তাহার হয় ব্রজভূমে বাস। যার প্রতি গুরুদেব হন পরসন্ন, পরসন্ন মানে প্রসন্ন, কোনো বিঘ্নে সেও নাহি হয় অবসন্ন। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবার পারে, গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবার নারে। অর্থাৎ কৃষ্ণ যদি ক্রুদ্ধ হন, পরম করুণাময় শ্রী গুরুদেব তাকে আশ্রয় দান করেন। আর যদি একবার গুরুদেব ক্রুদ্ধ হয়ে যান, তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে আটকে রাখতে পারে না। গুরু মাতা গুরু পিতা গুরু হন পতি, গুরু বিনায় জগতে নাহি অন্য গতি। এবার আসুন, গুরুর সঙ্গে আমাদের কয়টি সম্বন্ধ?